ভাইয়েরা এই যে কম্বোডিয়া কাজ চলতেছে, কম্বোডিয়ার সাইডে, রাস্তার সাইডে কাজ চলতেছে। সো আপনাদের কাছে একটা কথা বলার জন্য আমি এই কথায় ভিডিওটা করতেছি। আমি মাত্র এক হোটেল থেকে ভাত খেয়ে আসছি, অনেক পোলাপাইন দেখলাম কম্বোডিয়াতে কাজ করার জন্য আসছে। সো অনেক পোলাপাইনের সাথে কথা বললাম, অনেকে 4 লাখ 5 লাখ টাকা 4.5 লাখ টাকা দিয়ে খরচ করে আসছে কম্বোডিয়াতে। তো কম্বোডিয়া আসার পরে অনেকেই কাজ পায় না, 1 মাস 2 মাস ধরে কাজ পায় না। কাজ পাবেও কত, লোক বেশি হয়ে গেছে, আর অত কাজ নাই। কম্বোডিয়া শহর অতটা উন্নত না যে অ্যাভেলেবেল কাজ বিদেশির মতো। কম্বোডিয়া একদম লো কোয়ালিটির দেশ। অনেকে না যায় না আইসা পড়ে কম্বোডিয়াতে, মনে করে বিদেশ কত না কি। আসলে আমরা তো ঘুরতে আসছি, আইসা দেখলাম, তো এই জন্য সবাইকে জানানোর জন্য বলতেছি। অনেকে ভুল করে আইসা পড়ে, আইসা এখানে কান্নাকাটি করে, আমাদের সামনেও আইসা কান্নাকাটি করে, আরেকজনের পায়ে হাতে ধরে কাজ করতেছে, ভাই আমার কাজ দেন, ভাই আমার কাজ দেন। আমাদের সামনেই কথা বলতেছে, কাজ দেওয়ার জন্য কথা বলতেছিল। কিন্তু এই লোকটা কত ধরনের শর্ত দিছে যে 2 মাসের ভিতরে কিছু না, 2 মাসের ভিতরে তুমি কাজ ছাড়তে পারো না, বেতন এই কি বলে বেতন পাবা না, তোমার পাসপোর্ট আমার কাছে থাকবে ইত্যাদি কি বলে শর্ত দিয়ে তাদেরকে কাজ নিবে, এরকম একটা আশ্বাস দিচ্ছে। সো আপনারা যারা কম্বোডিয়া আসতে চান বা আসবেন মনে করবেন, কখনোই ভুল কাজ করবেন না, কম্বোডিয়া কখনোই আসবেন না। এটা সবচেয়ে লো কোয়ালিটির দেশ। এবং আসবেন মানে দালালের উপকার করা। দোস্ত, কম্বোডিয়ার উদ্দেশ্যে একটু কথা বলবি? বল দোস্ত, বল। মানুষের উপর যেসব ওয়ার্কার ভাইরা যারা কম্বোডিয়া এসে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, মনের বলে এই কাজটা করবেন না। কম্বোডিয়া আসলে আপনার মনে করেন আপনার থেকে বেশি উপকার হবে দালালের। আপনার বাড়িতে যে বাড়িতে যায় দালালেগুলা যে বলে কম্বোডিয়া যান, কম্বোডিয়া অনেক ভালো শহর, ডলারের বেতন দেবে। আসলে ডলারের বেতন দিয়ে এটা একদম ভুয়া কথাবার্তা। ডলার চলে এই ঠিক আছে, কিন্তু আপনার ডলার কত টাকা দেবে? আপনার মাসে 8,000 9,000 টাকা, 18,000 20,000 টাকা বেতন দেবে সর্বোচ্চ চলে। আপনি কম্বোডিয়া এসে কী করবেন? আপনি এই টাকা খরচ করে অন্য দেশে যান। তারপরে যে কান্নাকাটি করে যে ইয়া নিয়ে যে কাজ নিয়ে আইসা 4 লাখ টাকা খরচ করে, কোনো কাজই থাকে না, খুব কম কাজ থাকে। সো আমরা মনে করলাম যে আপনাদেরকে জানানো উচিত, তাই আমরা জানাইলাম। কারণ হলো বাংলাদেশি মানুষ আইসা খুব কষ্ট থাকে এখানে, আমাদের এটা কষ্টটা লাগছে যে বাংলাদেশি মানুষ এত কষ্ট করে, এত টাকা খরচ করে, মানুষ জমি বিক্রি করে, কেউ লাভে লোভে, তারপরে কিস্তিতে টাকা উঠাইয়া। সো এই জন্য চাইতেছি আমরা কেউ আইসা যে এখানে কান্নাকাটি না করুক। আমাদের ভাইরা যে কোনো বাংলাদেশে যে কত কষ্ট করে এখানে আসে বাংলাদেশ থেকে, সো আমরা চাই তো এই দেশে না আসাই ভালো। যারা হাতের কাজ জানে তারা কিছু টাকা ম্যানেজ করতে পারে, তারা তবু কাজ থাকে না তাদের সবসময়। যা মাসে হলে প্রতিদিন কাজ হয়, 5 দিন কাজ হয় না। অনেক সময় আপনার যারা নতুন নতুন তারা মাসে 4 দিন 5 দিন 7 দিন কাজ হয়, তার থেকে বেশি কাজ হয় না। 4 দিন 5 দিন যদি কাজ হয়, হেল্পার হয়, তার মনে করেন মাসে প্রতিদিন $15 বেতন, মাসে প্রতিদিন 1500 টাকা বেতন পাই। মনে করেন এই যে 1500 টাকা বেতন পাই, 1500 টাকা দিয়ে আপনার 10 দিন কাজ হলো আর 20 দিন বসে গেল, এটা শেষ। আপনার বাড়ি কোনো 10 টাকাও পাঠাইতে পারবে না, বরঞ্চ বাড়িতে আইনে অনেক লোক এসে খাওয়া দাওয়া করে। কালকে একটা ছেলে দেখলাম, ওই ছেলেটা ভাই আমি 1 মাস এসেছি, কোনো কাজই ম্যানেজ করতে পারবো। আসলে খুব কষ্ট লাগলো। কম্বোডিয়ায় না আসা ভালো সত্য মানুষের ওয়ার্কার বিষয়। এই যে কাজ করে আসছে কম্বোডিয়ার লোকেরা, এগুলো বিদেশি কম্বোডিয়ান লোক। সো আপনারা যা করবেন বুঝে শুনে করবেন, আশা করি সবাই এটা বুঝতে পারছেন বিষয়টা। ওকে, আসসালামু আলাইকুম।